হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও আপনাদের মাঝে ঝটপট একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি কিন্তু খুবই দুর্দান্ত একটি রেসিপি। আজকে কিন্তু আমি সবার পছন্দের ফুচকার রেসিপি নিয়ে চলে এসেছি। এটা ছোট বড় যে কোনো বয়সী মানুষ এই ফুচকা খেতে খুব ভালোবাসে। তাই ফুচকা লাভারদের জন্য আজকের রেসিপিটি বেস্ট একটি রেসিপি। আজকের রেসিপিটা আমি কিন্তু খুব কম ইনগ্রিডিয়েন্টস আর চটপট কিভাবে রেডি করা যায় সেটাই তুলে ধরেছি। আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে। তো চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। এখানে কিন্তু আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি। এখন ছোকলাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে আমি কিন্তু খোসাটা ছাড়িয়ে নিলাম। এখন কিন্তু আমি আলুটাকে কিছুটা ম্যাশ করে নেব। একদম কিন্তু ম্যাশ করা যাবে না, একটু গোটা গোটা থাকলেই দুধটা খেতে খুব ভালো লাগে। এখন আমি এখানে একটু তেঁতুলের কাপ বের করার জন্য আমি তেঁতুলটাকে একটু পানিতে গুলিয়ে রাখলাম। আর এখানে আমি হাফ কাপ দিয়েছি ডাবলি সিদ্ধ করে, 2 চা চামচ দিয়েছি পেঁয়াজ কুচি, 1 চা চামচ দিয়েছি কাঁচামরিচ কুচি। এখানে আমি কিছু শুকনো উপকরণ নিয়েছি, 2 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়া, 2 টেবিল চামচ দিয়েছিলাম চাট মশলা আর স্বাদ মতন লবণ। এখন কিন্তু সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তবে হ্যাঁ, এখনও কিন্তু পুরটা রেডি হয় নাই। এটাতে আমি আরও একটি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব। আমি যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেটার কাপটা আমি বের করে নিচ্ছি খুব ভালো করে। ভিজিয়ে রাখার কারণে খুব সহজেই কাপটা বের হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 4 টেবিল চামচ লেবুর তেঁতুলের কাপটা নিয়ে নিয়েছি। এখন খুব পারফেক্টলি আমার কিন্তু পুরটা রেডি হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, এখানে আরও একটি ইনগ্রিডিয়েন্টস দিতে পারেন, সেটা হলো ধনিয়া পাতা, যেটা আমার বাসায় ছিল না তাই আমি দিই নাই। এখানে আমি কিন্তু হাফ কাপ নিয়েছি তেঁতুলের কাপ, 1 কাপ নিয়েছি পানি, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ নিয়েছি চাট মশলা, হাফ চা চামচ দিয়েছিলাম, হাফ চা চামচের একটু কম দিয়েছিলাম, সেটা হলো বিট লবণ, দিয়েছিলাম স্বাদ মতন সাদা লবণ, হাফ চা চামচ দিয়েছি চিনি, দিয়ে দিয়েছি একটা লেবু অর্ধেক চিপিয়ে তারপরে লেবুটা দিয়ে দিয়েছি, আর হাফ চা চামচ একটু আমি দিয়েছিলাম কাঁচামরিচ। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। এখানে কিন্তু আমি রেডিমেড ফুচকাটাই নিয়েছি, যেটা যে কোনো সুপার শপে আপনারা ইজিলি পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ফুচকা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। খুব ভালোভাবে কিন্তু আমি ফুচকার মধ্যে বেশি বেশি করে পুর দিয়ে তার মধ্যে তেঁতুলের টকটা দিয়ে জাস্ট দুর্দান্ত ছিল। আপনারা বাসায় অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। বাহিরের ফুচকা খাওয়া আপনারা একদমই ভুলে যাবেন। ঘরের এই ফুচকার কাছে বাইরের ফুচকা হার মানবে। এখন কিন্তু আমি ফুচকার প্লেটটা পুরোপুরি সাজিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে একটা সিদ্ধ ডিম দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি নিজের মনের মতন করে। আশা করছি আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফিজ।